আসলে আমাদের প্রেম আগে হয়নি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমাদের প্রেমটা বিয়ের পরই হয়েছে। ঝগড়া হয় বাট তেমন না, বিয়ের পর তেমন ঝগড়া এখনো হয়নি। মোটামুটি একটু লেগেই থাকে, ছোটোখাটো। ওই বেশিরভাগ করে স্যাক্রিফাইস। এটা কখনো কোনো হয় নাই, ঝামেলা হয় নাই। কিন্তু একটা বিষয় তুমি বলো, সেটা হচ্ছে যে তুমি আমাকে লাস্ট কবে প্রেমপত্র লিখেছো? আমি তো তোমাকে প্রেমপত্র লিখতেই থাকি। আমার প্রেমপত্র ভালো হয় লেখা না তোমার ভালো হয়? এটা আজকে ভ্যালেন্টাইন্স ডে বলো সবাইকে। ডেফিনেটলি আমারটা ভালো হয়, কারণ তোমারটা অনেক ছোট ছোট হয়। তুমি কয়েক লাইনের মধ্যে তোমার কাজ শেয়ার করতে চাও, যে আচ্ছা কয়েকটা কথা লিখে দিলেই মনে হয় আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এসব লিখে দিলেই মনে হয় তোমার কাজ শেষ হয়ে যাবে। তুমি ভাবো আমি কি প্রেমপত্রে খালি তোমাকে ছাড়া বাঁচবো না লিখি? কাইন্ড অফ, কিন্তু আমার প্রেমপত্রটা অলওয়েজ স্পেশাল হয়, বিকজ আমি একদম রিলেশনের প্রথম দিক থেকে শুরু করে আমাদের খুনসুটি, আমাদের ঝগড়া, আমাদের মান অভিমান সবকিছু শেয়ার করে আসি। সো আই গেস এখানে যারা এসেছেন, যারা অনেক প্রতিযোগিতার মধ্যে কম্পিট করে আজকে এসেছেন, আমার মনে হয় প্রত্যেকেই আমার মতো চিঠি লেখেন, রাইট? আমি সবার কাছ থেকে শুনতে চাচ্ছি কেমন চিঠি লেখা হয় সবার। সময় অনেক হয়। ওকে, সো একটু প্রাণ সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না। ইটস এ বিগ কোম্পানি। Happy Valentine's Day. Happy Valentine's Day. Happy Valentine's Day. Happy Valentine's Day. ফোন ওয়েটিংয়ের বিষয়টি বিয়ের আগে খুবই সিরিয়াস ইস্যু ছিল, বাট বিয়ের পরে এটা নর্মাল। এটা আসলে মেজর ইস্যু হিসাবে কখনোই দেখিনি, দেখছিও না। না, ব্যাপারটা প্রপোজালটা যেহেতু অন্য দিক দিয়ে আসে, সো রেসপন্সটা করে দিয়েছি। কোনো কিছু দেখে না, কেউ একজন আমাকে খুব বেশি ভালোবাসে, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। ঝগড়াটা ফেসবুকে অনেক মেয়ে বন্ধু, মাঝে মধ্যে অনলাইনে থাকি। যেহেতু রাতে অফিস থাকে, রাতে ফেসবুক যখন অনলাইনে থাকে, এটা নিয়ে একটু একটু সন্দেহ করে। এগুলি নিয়ে আসলে ছোটোখাটো ঝগড়া হয়, মেজর কিছু না। ও পানি টাইপের ছিল, তো সবাইকে হাসাতো, এটা আমার খুব ভালো লাগতো। মানে সবার মুখে হাসি আনতে পারে, মানে এটা খুব কম হয়, যেটা আমার খুব ভালো লাগতো। আর এর থেকেই ভালোবাসাটা। ঝগড়া একটু রাগ করে, বেশি রাগটা করে, এই জন্য মানে একটা জিনিস বুঝতে চায় না সহজে, নিজের মতো করে রাখে। কিছু মনে হয় না, মনে হয় হ্যাঁ বিজি আছে, এই জন্য হয়তো বা। বিয়ের আগে কোনোদিন পাইনি ওয়েটিংয়ে, তো বলতে পারি না। আসলে ওর সব কিছু দেখে সুন্দর, ওর সুন্দর দেখে আমার ভালো লাগছে বেশি। ওর চোখগুলো বেশি সুন্দর লাগতো, আর বেশি হাসিটা তো আরও ভালো। এইভাবে দেখতে দেখতে আস্তে আস্তে ওর সব কিছু আমার ভালো লাগা শুরু করলো। তারপর একদিন মনে একটা অজানা একটা সাড়া দিল যে আমি ওকে ভালোবাসি। ব্যাস, তারপর ওকে প্রপোজ করলাম, ও অনেক মনে রাজি হলো। এরপর আমাদের দীর্ঘ আর কি 12 বছর ভালোবাসার বয়স পার করার পরে আজকে আমরা গত 1 মাস হলো আমরা বিয়ে করলাম।
হ্যাঁ, ঝগড়া সবার মাঝেই হয়, আমাদেরও হয়েছিল। তা আমি যেটা চেতাম একটু সিম্পিতে চেতাম, আরও একটু কম দিত, এই জন্য একটু রাগটা কম ভাঙতো, ঝগড়াটাই বেশি হতো। স্বাভাবিক, আমার মনে খুব কষ্ট লাগতো, খুবই কষ্ট পেতাম, এই আর কি। আসলে কিছু দেখে হয়নি, বিকজ আমাদের ফার্স্টে ফ্রেন্ডশিপ ছিল, মানে একসাথে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে। তারপর আর কি ফ্রেন্ডশিপ থেকেই হঠাৎ হয়ে গেছে, আর কবে হয়ে গেছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি।